মর্নিং স্টুডেন্টস, ক্লাস 12-এ তোমাদের যাদের পিসিএমবি কম্বিনেশান ছিল তাদের কিন্তু বিশেষ করে যারা কোনো রকম এন্ট্রান্স এক্সাম দাওনি, মানে জয়েন্ট এন্ট্রান্স দাওনি বা নিট দাওনি, এবং এখন ডিসিশান নিয়ে উঠতে পারছো না যে আলটিমেটলি কী করবে, আলটিমেটলি কোন প্রফেশনাল ডিগ্রি কোর্সটা চয়েস করবে। যদি ফিজিক্স খুব ভালো লাগতো, এমন হয়ে থাকে যে ফিজিক্স সাবজেক্টটা খুব ভালো লাগতো, তাহলে অবশ্যই তোমরা বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বিটেক ইন ট্রিপল-ইর মতো যে সাবজেক্ট এইগুলো চয়েস করতে পারো, বা সিভিল ইঞ্জিনিয়ারিং চয়েস করতে পারো। এছাড়া যারা ফিজিক্স অতটা পছন্দের সাবজেক্ট ছিল না কিন্তু ম্যাথামেটিক্সের দখল খুব ভালো ছিল, তাদের জন্য কিন্তু বিটেক ইন সিএসসি বা সিএসসির অন্যান্য যে ব্রাঞ্চগুলো আছে সেইগুলো কিন্তু ভীষণভাবে ভালো হতে পারে। কারণ মনে রাখবে, সিএসসি বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্সের অন্যান্য যে সাব ব্রাঞ্চগুলো আছে সেই প্রত্যেকটা কোর্সেই কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশান, বিভিন্ন সফটওয়্যার তৈরি করার যে টেকনিক সেইগুলো কিন্তু শেখানো হয় মেনলি এই সমস্ত কোর্সগুলোতে। এবং মনে রাখবে, এই সমস্ত সফটওয়্যার বা প্রোগ্রামিং যে যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশান তৈরি করার জন্য মেন যেটা দরকার হয়, অবশ্যই সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়। কিন্তু ল্যাঙ্গুয়েজ শিখলেই তো হলো না, সেই ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতে হবে, সেটাকে নিজের ইচ্ছা মতো বিভিন্ন মানে লজিক দিয়ে সেটা থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশান তৈরি করতে হবে। তো তার জন্যে যাদের লজিক্যাল স্কিল ভালো তাদের জন্য কিন্তু আলটিমেটলি বিটেক ইন সিএসসি অসাধারণ। এবং মনে রাখবে, যারা ম্যাথামেটিক্সে ভালো, ম্যাথামেটিক্স ভালো মানে তোমার লজিক্যাল স্কিল ভালো, এটা ধরেই নেওয়া যায়। বা বিভিন্ন ক্রিটিক্যাল যে প্রবলেম সেটাকে সলিউশন করার ম্যাথামেটিক্যাল স্কিল অলরেডি তোমার মধ্যে রয়েছে, এবং সেই যে মানে স্কিল সেট সেটা কিন্তু তুমি ভীষণভাবে ইউজ করতে পারবে এই সমস্ত সফটওয়্যার বা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান তৈরি করার ক্ষেত্রে। বিটেক ইন বায়োটেকনোলজি এবং বিএসসি ইন বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজি এই টাইপের যে কোর্সগুলো, সেইগুলো কিন্তু ভীষণভাবে এক্সট্রা মাইলেজ দেবে, বিশেষ করে যাদের বায়োলজি সাবজেক্টটা খুব পছন্দের ছিল। একজন টপ লেভেলের রিসার্চ সায়েন্টিস্ট হয়ে ওঠার মতো সম্ভাবনাও কিন্তু রয়েছে যদি এই রকম কোর্স চয়েস করো। তো মাথায় রাখবে একটাই কথা, যে আলটিমেটলি যেটায় তোমার বেশি ইন্টারেস্ট না, সেই সাবজেক্টের উপর বেস করে যদি কোনো কোর্স চয়েস করো তাহলে শেখাটা অনেক ভালো হয়। এবং আলটিমেট তোমাদের যে মেন উদ্দেশ্য, যে কেরিয়ারের যাতে সাকসেস আসে, আলটিমেট যাতে একটা ভালো স্যালারি ড্র করতে পারি এবং যে কাজ চিরকাল করে আমি আনন্দ পেতে পারি তেমন কাজ করতে চাই, এরম যদি তোমার মেন উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই এই পন্থাটা ফলো করো। শুধুমাত্র ওই একটাই মানে ওয়ে আছে যে হয় কম্পিউটার সায়েন্সের রিলেটেড কোনো কোর্স করতে হবে, বিটেক সিএসসি অথবা বিসিএ, মানে সোজা কথা আইটি সেক্টরকে টার্গেট করেই শুধু পড়াশুনো করতে যাওয়া, অথচ হয়তো সেইখানে তোমার ন্যাচারাল স্কিল নেই, সেই সাবজেক্টের উপর তোমার ন্যাচারাল স্কিল নেই। সেটা থাকা সত্ত্বেও যদি সেই সাবজেক্ট চয়েস করো তাহলে আলটিমেটলি কোর্স কমপ্লিট করার পরেও কিন্তু নিজের কেরিয়ারটাকে সেই লেভেলে নিয়ে যেতে পারবে না। এই কদিন আগে আমাকে একজন ফোন করেছিল, বললো স্যার না বিসিএ কেন করতে যাব, বা আমি আবার তাকে অপশান দিয়েছিলাম বিএসসি ইন মিডিয়া সায়েন্সও করতে পারো। তো সে বলছে যে স্যার বিসিএ বা বিএসসি মিডিয়া সায়েন্স কী বলছেন, এইসব তো এখন আর্টস কমার্স থেকে এসে তার সেই সমস্ত স্টুডেন্টরাও করছে ক্লাস 12 থেকে। সে একজন পিওর সায়েন্সের কম্বিনেশান ছিল সেই স্টুডেন্টের। আমি তাকেও সেই কথাটাই বোঝালাম, বিএসসি মিডিয়া সায়েন্স এমন একটা কোর্স যে কোর্সটা আর্টস কমার্স সায়েন্স যে কোনো লাইন থেকে এসে পড়াশুনোটা করতে হবে 4 বছরের। সেই 4 বছর ধরে যে সমস্ত শুধু পড়াশুনো নয়, প্রচুর শেখার ব্যাপার আছে, প্রচুর মানে স্কিল সেট অর্জন করার ব্যাপার আছে। তো সেইটা যদি সে করতে পারে, তারপরে লোকে ভুলে যাবে যে সে ক্লাস 10-এ কত মার্কস পেয়েছিল, 11-12-এ তার কী মার্কস ছিল বা তার কী সাবজেক্ট কম্বিনেশান ছিল, সেগুলো কোনো ম্যাটারই করবে না। কারণ সে তখন মানে একটা যে স্কিল সেট যদি ঠিকমতো অর্জন করতে পারে, একাধারে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, দেন ভিএফএক্স বা বিভিন্ন অ্যানিমেশান ক্রিয়েশনের যে কোয়ালিটিসগুলো দরকার, সেইগুলো বিভিন্ন গ্রাফিক ডিজাইন করার যে সমস্ত কোয়ালিটিসগুলো দরকার, সেটা ডিজিটাল মার্কেটিং, দেন জার্নালিজম, দেন সিনেমাটোগ্রাফি, হ্যাঁ। সো এই এত রকমের স্কিল সেট, কন্টেন্ট রাইটিং, সব কিছুই এই কোর্সের মধ্যে শেখানো। তোমার কোনো কলেজে এলিজিবিলিটি কী আছে সেটা দেখে নিতে হবে অ্যাডমিশানের সময়। এবার এলিজিবিলিটি টা যদি ম্যাচ করে যায় তাহলেই তুমি অ্যাডমিশান নিতে পারো, ওকে। এবার সেই সময় শুধু এইটুকু দেখে নিতে হবে যে তোমার সেই বিষয়ে ন্যাচারাল ইন্টারেস্ট রয়েছে কি না। একটা কোর্সে অ্যাডমিশান নেওয়ার সময় যেমন এটাও দেখতে হয় যে অবশ্যই সেই কোর্স কমপ্লিট করার পর আদৌ আমি চাকরির সুযোগ পাবো কেন, মানে সেই কোর্সে আলটিমেট স্কোপ কী কী। যে কোনো জায়গায় তুমি যখন কোর্স নিয়ে আলোচনা হয় সেখানে দেখবে স্কোপস লেখা থাকে। সেই স্কোপস মানে কি, যে সেই কোর্সটা কমপ্লিট করার পর আলটিমেটলি তোমার কেরিয়ার প্রোফাইল কী কী হতে পারে,
কোন কোন জায়গায় চাকরি পেতে পারো, কোন কোন ডেজিগনেশন নিয়ে চাকরি পেতে পারো, বা হায়ার স্টাডি করতে যদি যাও তাহলেও কোন কোন জায়গায় তুমি পড়াশুনো করতে পারো, কোন কোন কোর্স করতে পারো, এবং সেই কোর্স কমপ্লিট করার পর আলটিমেট তোমার যে প্রফেশন সেটা কি কি হতে পারে, সেই সমস্ত বিষয়গুলো স্কোপসের মধ্যে লেখা থাকে। তো সেই স্কোপসটা ফলো করো। তো সেই স্কোপসের মধ্যে যদি তুমি দেখো একজন বিএসসি মিডিয়া সায়েন্স পাস করা স্টুডেন্টদের স্কোপস কিন্তু ইনরমাস। শুধুমাত্র যেখানে সবাই ছুটছে সেই দিকে তাদের পেছনে না ছুটে, যে একটা ভিড় যাচ্ছে মানে আমাকে তার পেছনে ছুটতে হবে, সেটাই একমাত্র ওয়ে, এটা কিন্তু নয় সবসময়। এমন কোর্স করে অবশ্য লাভ নেই যেটা হয়তো তোমার বিশাল ইন্টারেস্ট কিন্তু সেটার কোনো স্কোপসই নেই হয়তো ভবিষ্যতে, মানে সেই কোর্স করার পর চাকরির সম্ভাবনাই থাকবে না। তো আমি যে এই ভিডিওতে যে কটা কোর্স নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটারই ভীষণ ভালো স্কোপ আছে, কিন্তু অবশ্যই যেখানে তোমার ইন্টারেস্ট আছে প্লাস স্কোপসও আছে, দুটোই ম্যাচ করে যাচ্ছে, তখন সেইটাই হচ্ছে আলটিমেট ডেডলি কম্বিনেশন। কারণ স্কোপ থাকলেই যে তোমার সেখানে মানে সাফল্যের সম্ভাবনা 100% তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সাফল্য তখনই আসবে যদি তোমার পরিশ্রম ঠিকঠাক হয়, তুমি যদি ঠিকমতো হার্ডওয়ার্কিং হও, তুমি যদি নিজের 100% দাও কোর্সটা কমপ্লিট করার সময়, এবং সেটা তখনই সম্ভব যদি সেই কোর্সটা করার সময় তোমার ন্যাচারাল একটা ইন্টারেস্ট থাকে। যাই হোক, যদি ভিডিওটা ইম্পর্টেন্ট মনে হয় অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, এই ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। টাটা।